আজকে সিএ এর ফর্ম ফিল আপ করতে গিয়ে বাংলাদেশি ডকুমেন্ট চাওয়া হচ্ছে। যারা সিএ এর ফর্ম ফিল আপ করবেন মাথায় রাখবেন, তারা কিন্তু ঘোষণা করে দিলেন যে আপনি অবৈধভাবে বাংলায় এসছেন আর আপনি বাংলার নাগরিক নয়, বাংলাদেশি। এদের ফাঁদে পা দেবেন না। আমরা 2019 থেকে প্রত্যেক দিন আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে বিজেপির বাড়াভাতে ফাঁদে পা দেবেন না, বিজেপির প্রতারণার শিকার হবেন না। এরা আপনাদের ভোট নিয়ে জিতে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়। দেখুন, আসামে 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। বিজেপি মানেই ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন। বিজেপি আপনার চোখের জল নামিয়ে আনবে আর তৃণমূল আপনার মুখে হাসি ফোটাবে। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতি মাসে ৭৭,০০০ মহিলা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মমতা ব্যানার্জির সরকার 5 বছর ধরে যদি 1500 টাকা মাসে হয় ঘরে, তাহলে প্রত্যেক মাসে 14 থেকে 15 কোটি টাকা খালি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অধীনে যে 5টা ব্লক টাউন আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য বছরে 180 কোটি টাকা খরচা করছে। 5 বছরে কত? 900 কোটি টাকা। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতাননি, তাও উন্নয়নের কোনো খামতি রাখিনি। আর অন্যদিকে বিজেপি আপনাদের ভোটে জিতে আপনাদের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পাওনা বন্ধ করে দিয়েছে। কোথায় কোথায় যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কখনো এসআইআর এর নামে লাইন, কখনো এনআরসির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন, তাই জবাবটা আগামী দিন লাইনে দাঁড়িয়েই দিতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি। তৃণমূলের প্রার্থীকে এখানে জেতান। আগামী দিন যদি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে উন্নয়নের জন্য কেউ কাজ করে, পদ্ম ফুলের নেতারা করবে না, জোড়া ফুলের প্রার্থী এবং তৃণমূলের সৈনিকেরাই করবে। আমরা এমন একজনকে এবার প্রার্থী করেছি, শঙ্করদা আছেন, তিনি সর্বক্ষণের মানুষের কর্মী হিসেবে কাজ করেছেন। শঙ্করদার আশীর্বাদ নিয়ে তাপস ঘোষ কাজ করবে, সর্বক্ষণের মানুষের কর্মী, মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ, যাকে প্রত্যেকটা বাড়ির মানুষ ভাই বন্ধু দাদা হিসেবে চেনে। তৃণমূল কংগ্রেসের দুর্দিনের কর্মী, মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছে, পঞ্চায়েত স্তর থেকে উঠে আসা সেই তাপস ঘোষ আজকে আপনাদের প্রার্থী হয়েছে। আমি অনুরোধ করব তাপসদাকে জেতান। এখানে যারা আপনাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, একমাত্র যোগ্য জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। বাংলায় একটা কথা আছে, স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা, 100 সোনার কি 1 লোহার কি। 29 তারিখ সেই সুযোগ আপনি পাবেন, সেটা হাতছাড়া করবেন না। আর মতুয়া ভাইদের বলে যাই, যাদের নাম বাদ গেছে, কেউ সিএর ফর্ম ফিল আপ করে নিজেকে বাংলাদেশি ঘোষণা করবেন না, এদের ফাঁদে পা দেবেন না। 4 মে তৃণমূলের সরকার তৈরি হবে, রানাঘাটে বনগায় তৃণমূল জিতবে, আপনার নাগরিকত্বের আইডি কার্ড রাজ্য সরকার তৈরি করে আপনার হাতে দেবে। এই মাটি কারোর বাবার নয়। নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকারের প্রমাণ দিতে হবে না, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। আমরা মাছ খেলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, আমরা ডিম খেলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না,
ডিম খাবে না। আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি, আজকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, নেতাজিকে অপমান, রামমোহন রায়কে অপমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, হরিচাঁদ ঠাকুরকে অপমান, গুরুচাঁদ ঠাকুরকে অপমান, মতুয়া ভাইদের অপমান। রাজবংশী মতুয়াদের আসাম থেকে নোটিশ পাঠানো হচ্ছে। এর জবাব যদি না দেন, যদি আরেকবার এই মাটি থেকে বিজেপি যেতে, আপনাদের কোনো অধিকার থাকবে না এই মাটিতে। আমি রানাঘাটের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বিজেপি 2021-এ আপনাদের বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে হ্যান কারেগা ত্যান কারেগা, এই দেবো তাই দেবো। এমএলএ কার? বিজেপির। এমপি কার? বিজেপির। মাথার উপরে নরেন্দ্র মোদী। তাহলে ডবল ইঞ্জিনের কি স্বাদ পেলেন আপনারা? এখানে 100 কিলোমিটার রাস্তা হয়েছে। রাস্তার জন্য রানাঘাটে এখানে 64টি নতুন রাস্তা। খালি আমি গ্রামীণ ব্লকে রানাঘাট 1 নম্বর ব্লক আর শান্তিপুর ব্লক যে 8টা জিপি আছে, এখানে প্রায় 39 কিলোমিটার রাস্তা মমতা ব্যানার্জির সরকার 12 কোটি টাকা খরচা করেছে।